ফিফা বিশ্বকাপ মানেই শুধু ফুটবল নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, ঐক্য আর ইতিহাস গড়া কিছু গানও। ওয়াকা ওয়াকা ওয়েভিং ফ্ল্যাগ কিংবা জাংকুকের ড্রিমার্স, এসব গান এখনো কোটি মানুষের প্লেলিস্টে। কিন্তু এবার সেই তালিকায় যোগ হওয়া নতুন গান গোলসকে ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। লিসা, আনিটা ও রেমার গাওয়া 2026 ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান গোলস প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। অনেক ফুটবল ভক্তের দাবি, গানটিতে বিশ্বকাপের আবেগ বা ফুটবলের চেতনা খুব একটা নেই, বরং এটি শুনতে সাধারণ ফ্লাফ পপ গানের মতো। বিশেষ করে গানের কিছু লিরিক নিয়ে চলছে ব্যাপক আলোচনা। নেটিজেনদের একাংশ বলছেন গানটি বেশি ফোকাস করেছে স্টাইল, লুক আর বডি গোলসের মতো বিষয় নিয়ে, যা বিশ্বকাপের ঐক্য ও অনুপ্রেরণার বার্তার সঙ্গে একদমই যায় না। এরপরেই শুরু হয় আরেক তুলনা। অনেকে আবারও ফিরিয়ে আনছেন জাংকুকের 2022 বিশ্বকাপ গান ড্রিমার্সকে। সোশ্যাল মিডিয়ায় ব্রিং জাংকুক ব্যাক অ্যাগেইন ট্রেন্ডও দেখা গেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখেছেন এটা যেন ফুটবলের গানই না, বরং ফেলে রাখা কোনো একটা পপ ট্র্যাক। তবে সমালোচনার মাঝেও গানটির পক্ষে কথা বলছেন অনেকেই। তাদের মতে নতুন প্রজন্মের গ্লোবাল সাউন্ড, কে পপ, ল্যাটিন পপ আর অ্যাফ্রোবিটস মিলিয়েই তৈরি হয়েছে গোলস। আর বিশ্বকাপ এখন যেহেতু আরো আন্তর্জাতিক, তাই গানের ধরনও বদলাচ্ছে। সব মিলিয়ে গানটি হিট না ফ্লপ সেই বিতর্ক এখনো চলছে পুরোদমে।